হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো সুজির ফিরনি। সুজি তো কম বেশি সকলেই বানাতে পারেন, তবে আজকে আমি যেভাবে সুজির ফিরনিটা বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু অন্যরকমভাবে বানাবো, আর এই সুজির রেসিপিটা আপনারা রুটি পরোটার সঙ্গে খাবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে একটা ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। এবার ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, মানে 1 কাপ সুজির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা বাদাম কুচি। এখানে আমন্ডস, পেস্তা এবং কাজু বাদাম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। এবার লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা করে দিয়ে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটাকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর আবারও কিন্তু সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে সুজিটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু সুজিটার টেস্টটা বাজে হয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। সেই জন্য অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। আর সুজিটা দেখুন ভাজা হয়ে গেছে। যখন বুঝবেন সুজি থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে, তখনই বুঝতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে। খুব বেশি লালচে করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ক্যারামেলটা বানিয়ে নেব, সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো চিনি আর 1 চা চামচ গাওয়া ঘি। এবার অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। এর থেকে বেশি কালার করব না, বেশি কালার করলে তিতো হয়ে যাবে, তখন সুজিটাও খেতে কিন্তু তিতো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। যে কাপ মেপে আমি সুজিটা মেপেছিলাম সেই কাপেরই 3 কাপ দুধ নিয়েছি, মানে 750 ml মতো দুধ নিয়েছি। দুধটা অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা দুধের সঙ্গে মিশে গেছে এবং দুধটা হালকা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেব ওই একই কাপেরই 1/4 কাপ চিনি। আর দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য মতো লবণ আর 1 পিঞ্চ মতো স্যাফরন। স্যাফরনটা না থাকলে বাদ দিতে পারেন, তবে স্যাফরনটা দিলে এই সুজির ফিরনির যে একটা ফ্লেভারটা খুবই ভালো হয়। এবার চিনিটা দুধের সঙ্গে মিশে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম আর ওই যে সুজিটা, সেটা ধাপে ধাপে এইভাবে দিয়ে সুজিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে সুজিটা একটু ঘন হয়ে এসছে, তবে খুব বেশি ঘন আর করব না। এবার দিয়ে দিচ্ছি সব শেষে 1/2 চামচ সাদা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা একদম শেষে অ্যাড করলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো থাকে। এবার এলাচটা খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। সুজির ফিরনিটা একদম রেডি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠিক এই রকম ঘনত্বের হবে সুজির ফিরনিটা। আর দেখুন কতটা দানাদার হয়েছে, এর থেকে বেশি জাল করলে ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সুজিটাকে একটা ছোট বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা বাদাম কুচি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তাহলে আমার আজকের এই সুজির ফিরনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।